ওই মায়ার নবী মক্কার জমিনে থাকতে পারে নাই। আবু বকরকে নিয়ে যখন মদিনার জমিনে রওনা হয়ে যায়, আবু বকর একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে পিছনে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর, এমন পেরেশানি কেন দেখা যায় তোমার দিলের মধ্যে, বলো। আবু বকর বলে, নবী আমার, আমি ডানে এই জন্য যাই, না জানি ডান দিক থেকে কাফের দল আপনার গায়ের মধ্যে তীর মাইরা দেয়। ও নবী আমার, এই জন্য আমি ডান দিকে চলে যাই, আবার বাম দিকে চলে যাই, না জানি বাম দিক থেকে তীর মারে। আবার সামনে চলে যাই, না জানি সামনের দিক থেকে তীরটা নিক্ষেপ করে। ও পয়গম্বর, সামনের দিক থেকে যদি কাফের দলগুলো আপনার গায়ের মধ্যে তীরটা মারে, আমি আবু বকর আমার বুকটা পেতে দিব, তীরের আঘাতগুলো আমার কলিজার মধ্যে আমি নিব, তারপর আপনার নবীর গায়ের মধ্যে আঘাত করতে দিব না। আশকারা মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খোদাস, মিয়ানে আশক মা শুকরা মজিস, কিরামান কাতিবিন দাম খবর নিস। এর নবীর উম্মতের দল আবু বকরকে সঙ্গে করে মায়ার নবী জাবালে সুরের মধ্যে চলে গেল। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, পেটের মধ্যে বড় ক্ষুধা, হাঁটতে বড় কষ্ট হয়, আমরা এখন এই জাবালে সুরের মধ্যে গুহার মধ্যে আমরা অবস্থান করব। আবু বকর ডাক দেয়া বলে, নবী আমার, আপনি আগে গুহার মধ্যে ডুববেন না, কারণ গুহাটা বড় অন্ধকার দেখা যায়, কোনো সাপ বিচ্ছুগুলো গুহার মধ্যে থাকতে পারে। আমি সুন্দর করে আগে ডুইকা পরিষ্কার করব, তারপরে আপনি নবী নিজে ডুববেন। এরে আল্লাহর বান্দা, আবু বকর যখন গুহার মধ্যে ঢুকে যায়, নজর করে দেখতে পায় ছোট ছোট গর্তগুলো দেখা যায়। আবু বকরের কাঁধের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা ছিঁড়ে টুকরা টুকরা করে গর্তের মুখগুলো বন্ধ করে দিল। বাকি একটা মুখ বন্ধ করার মতন কোনো কাপড় নাই। মায়ার নবীও গুহার মধ্যে ঢুকে যায়। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী যখন গুহার মধ্যে ঢুকে গেল, কত সুন্দর আইসা মাকড়সা পুরা গুহার মুখটা বন্ধ করে দেয়, বাসা বাইদা ফালাইছে। এরে নবীর উম্মতের দান, একটা মাকড়সা হইয়া আমার নবীকে চিনল। কবুতর আইসা মুখের মধ্যে বাসা বাঁধলো, কবুতরও আমার মায়ের নবীকে চিনল, কিন্তু আমরা মানুষ হয়ে ওই নবীকে চিনতে পারলাম না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর বড় ক্লান্ত হয়ে গেল। আবু বকর ওই গুহার মুখটা, গর্তের মুখটা পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরলো। মায়ার নবী আবু বকরের রানের মধ্যে আল্লাহর পয়গম্বর মাথা দিয়া ঘুমায়। আবু বকরের দিলের মধ্যে বড় আশা ছিল, আমি মন ভরে ভরে তারপর নবীকে দেখব। কিন্তু আবু বকরের রানের মধ্যে যখন আল্লাহর নবী মাথা দিয়া ঘুমায়, আবু বকর দুইটা চোখ দিয়া আমার নবীকে দেখতেছে, মন ভরে ভরে দেখতেছে। এরে আল্লাহর বান্দা, আবু বকর দিলের মধ্যে কত আনন্দ, মনটা ভরে ভরে তারপর আমার নবীকে দেখতেছে। হঠাৎ করে ওই গর্তের ভিতর থেকে বারবার একটা সাপ আঘাত করে, আর কেমন জানি বুঝাতে চায়, এরে আবু বকর পার গোড়ারিটা সরাইয়া দাও, আমি একটু এতিম নবীর চেহারাটা একটু মন ভরে ভরে দেখবো। কিন্তু আবু বকর তো পায়ের গোড়ালি সরায় না। হঠাৎ করে সাপটা আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়ে দিল। আবু বকর পুরা শরীরটা সাপের বিষে, পুরা শরীরটা বেদনা হয়ে গেল, কালো হয়ে গেছে। আবু বকর চোখের পানি, একটা ফোঁটা পানি নবীর চেহারার মধ্যে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর চোখটা মেইলা দেখে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আবু বকর, না জানি তোমার বাড়ির কথা মনে পড়ে গেছে। আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর, না না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই।
আল্লাহ নবী বলেন, এরে আবু বকর তবে কেন কান্না করো? আবু বকর বলে, পয়গম্বর এই গর্তের ভিতর থেকে একটা সাপ আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে, বিষের যন্ত্রণা সইতে পারি না। আবু বকরের কথা শোনার পর আল্লাহ নবী বলে, আবু বকর পায়ের গোড়ালিটা আস্তে করে সরাইয়া দাও। যখন আবু বকর পায়ের গোড়ালিটা সরাইয়া দেয় আর ডাক দিয়া বলে, আবু বকর কোন জায়গার মধ্যে কামড় দিয়েছে বলো? ওই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর একটু মুখের থেকে লালা নিয়া যখন ওই জায়গার মধ্যে লাগাইয়া দেয়, সাথে সাথে পুরা শরীরের বিষ ভালো হয়ে যায়। নবীর মুখের লালা ওইটা বরকত। এর নবীর উম্মতের দল হঠাৎ করে গর্তের ভিতর থেকে একটা সাপ বেরিয়ে আসলো। আল্লাহর কাছে বলে সাপটা, আল্লাহ তুমি আমার জবানটা একটু মানুষের মতো খুলে দাও, আমি একটু তোমার বন্ধুর সঙ্গে মনটা ভরে কথা বলবো। আল্লাহ তাআলা সাপটার জবান খুলে দিলে সাপ এখন মানুষের মতো নবীর সঙ্গে কথা বলে। ও নবী আমার, আপনি এই গর্তের মধ্যে আসবেন আমি বহুত আগের থেকে জানি, কারণ তাওরাতের একজন বড় পাদ্রী তাওরাত তেলাওয়াত করতেছিল। তাওরাতের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী দেওয়া, আপনি জাবালে সুরের মধ্যে হিজরতের রাত্রে অবস্থান করবেন, তাওরাতের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী দেওয়া। আমি এটা শোনার পর ওদিন থেকে এই গুহার মধ্যে আমি অবস্থান নিলাম। তার একমাত্র কারণ আপনার নবীর চেহারা আমি একটু মন ভরে ভরে তারপরে দেখব। আল্লাহর পয়গম্বর আবু বকরকে নিয়ে মদিনায় চলে গেল। ওই মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আল্লাহর পয়গম্বরকে দেখার পর সব বাচ্চাগুলো নবীর চারদিক দিয়ে ঘিরে ফেললো। কেহ আইসা আমার নবীর হাতের মধ্যে চুমু দেয়, কেহ আইসা আমার নবীর কপালের মধ্যে চুমু দেয়, আর ডাক দিয়ে আবার, নবী আমার, আপনাকে দেখার জন্য আমরা পথের মধ্যে দাঁড়ায় রইলাম। ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে স্বাগতম জানাইয়া তারপর মদিনার মধ্যে নিয়ে যায়। আর কেউ আইসা আমার নবীকে বুকের মধ্যে জড়াইয়া নেয়। আল্লাহর নবী বলেন, কেমন করে তোমরা জানছো আমি হব বিশ্ব নবী? কেমন করে বুঝলা? ছোট ছোট বাচ্চাগুলো বলে, ও পয়গম্বর আমি আমার মায়ের কাছ থেকে শুনলাম, কেউ বলে আমি আমার বাবার কাছ থেকে শুনলাম, আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনলাম আপনার নবীর চেহারাটা এত সুন্দর হবে, আপনি নবী যখন রাস্তা দিয়া যাবেন আপনার নবীর জন্য আলাদা কোনো আলোর দরকার হবে না, আপনার নবীর নুরানি চেহারার দ্বারা পুরা রাস্তা আলোকিত হয়ে যাবে। मोहम्मद अरबी हया नबी रास्ते पे शुआ, अलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। और नबीर उम्मतेर दल এই জন্য মায়ার নবী ডাক দিয়া বলেন, ও কাফির বেঈমানের দল, তোমরা ঈমানটা আনো, দুনিয়াও শান্তি পরকালে মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। আবু জাহেলের মেজাজ বড় গরম হয়ে গেল। ও বাতিজা মুহাম্মদ, এখন দেখি নতুন একটা ধর্মের দাওয়াত দাও, তবে তোমার সঙ্গে একটা আপোষনামা করতে চাই, তোমার সঙ্গে ঝগড়া বিবাদের দরকার নাই, তোমার সঙ্গে একটা আপোষনামা করব। আল্লাহর নবী বলে, কি আপোষনামা করতে চান? ওই আবু জাহেল ডাক দিয়া বলে, বাতিজা মুহাম্মদ শুনো, তুমিও আমাদের ধর্মে আসবা আর আমরাও তোমাদের ধর্মের মধ্যে যাব, কোনো হিংসা থাকবে না, মারামারি কাটাকাটি কিছুই থাকবে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও চাচা যান, আল্লাহ তাআলা আমাকে নবুয়াতি দান করেছেন, দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবো একমাত্র আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবো।
আমাদের দেশের মধ্যে কত উলামা ইকরাম গুলো জেলখানার মধ্যে বন্দী ছিল। এর মুমিন যদি বলতো আপনাদের কথা অনুযায়ী চলবো, কোরআনের সত্য কথাগুলো বলবো না, কারো 3 বছর 5 বছর আর 17 বছর জেল খাটা লাগতো না, আমার মনে হয় 1 সপ্তাহের ভিতরে তাদের মুক্তি দিয়ে দিত। আরে আল্লাহর বান্দা, ওই যে আমাদের পিরোজপুরের দেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, একজন কোরআনের পাখি, জীবনটা জেলখানার মধ্যে কাটাইল। তারপর আল্লাহর বান্দা বাতিলের সঙ্গে আপোষ করতে জানে নাই। আল্লাহর বান্দা জেলখানার মধ্যে মারা গেল, তারপর বেঈমানের সঙ্গে মাথা নত করে নাই। কত নির্দোষ মানুষদের কি বিনা দোষে ফাঁসির কাস্টে জুড়াইল, তারপর কোরআন থেকে দূরে সরে নাই। কারণ আল্লাহর বান্দারা ভালো করে জানে এই দুনিয়া মাত্র কয়েকদিনের জন্য, আসল জিন্দিগি হলো অন্ধকার কবর, আসল জিন্দিগি হলো হাসরের মাঠ। ওই কবরের কথা চিন্তা করিয়া বাতিলের সামনে মাথা নত করে নাই রে মুমিন। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যাদের দিলের মধ্যে এমন খেয়াল থাকবে, কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ানো লাগবে, এমন খেয়াল নিয়ে বান্দা গুনাহ করবে না, এমন ভয় নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে চলবে। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ তাদের সুসংবাদ শুনাইয়া দেয়, তাদের কোনো চিন্তা লাগবে না। আল্লাহ বলেন, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আবু জাহেল কয়, তোমার সঙ্গে একটা আপোষনামা হয়ে যাবে, তুমিও আমাদের ধর্মের মধ্যে আসবা, আমরাও তোমাদের ধর্মের মধ্যে যাব। আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো নাজিল করে দেয়। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি কাফির সম্প্রদায়কে জানাইয়া দেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নয়, সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমার ধর্ম হলো আমার কাছে। আল্লাহ শিখাইয়া দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও চাচা যান, ঈমান ছাড়বো না। আবু জাহেল ডাক দেয়া কয়, ভাতিজা ক্ষমতা চাও ক্ষমতা দিব, সুন্দর নারী চাও সুন্দর নারী দিয়ে দিব, যা চাও তাই দিব, তবে ঈমানটা ছেড়ে দাও, কালিমার দিকে মানুষদেরকে ডাইগো না। তুমি ঈমান আনছো, তোমারটা তুমি বুঝো, তবে আর ঈমানের দাওয়াতটা দিও না। আল্লাহর নবী ডাক দিয়ে গয়া, খাতের মধ্যে যদি আসমানের তারকাও এনে দেন, তারপর এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি না। ঈমানের দিকে মানুষদেরকে ডাকবো। এর মুমিন ঈমানের বড় দাম, কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আল্লাহ 1 নাম্বার শর্ত দিয়েছেন ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ওই 2টা গুণে যদি গুণান্বিত হয়ে যাও, আল্লাহ বলেন তোমাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রাইখা দিলাম। তারপর মায়ার নবী আরবের জমিনের মধ্যে কালিমার দাওয়াত দেয়। ওই কাফির বেঈমানের মাথা বড় গরম, সকলে মিলে সিদ্ধান্ত করলো কি করা যায়। একদল কয় মুহাম্মদকে বন্দী করে রাইখা দাও, আর একদল বলে না না মুহাম্মদকে দেশান্তরিত কইরা দাও, আর একদল বলে না না মুহাম্মদকে কতল করে দাও, আর কোনো ঝামেলা থাকবে না। এর নবীর উম্মতের দল সবাই সিদ্ধান্ত করলো আজকে রাতে নবীর ঘরটা ঘেরাও করব, নবীকে কতল করে দেব, দুনিয়ার জমিনে রাখবো না। তবে আওয়াজ দিয়া বলবেন আল্লাহ যদি নবীকে বাঁচায় দুনিয়ার কোনো মানুষ মারতে পারবে না। এরা নবীর আশিকের দল গভীর রাত্রে নবীর ঘরটা সবাই মিলে ঘেরাও করে ফেললো। আল্লাহর নবী ঘরের মধ্যে বসা, জিবরাইল আমিন আইসা কয় নবী আপনি এখন ঘর থেকে বের হয়ে যান, কারণ আমার মালিকের হুকুম হয়ে গেছে আর মক্কার জমিনে থাকতে পারবেন না। এখন মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনের দিকে চলে যান। মায়ার নবী ডাক দিয়ে বলে ও জিবরাইল, কেমন করে আমি ঘর থেকে বের হব, কারণ আমার ঘরের চারদিকে কাফেরের দল বড় বড় তলোয়ার নিয়ে দাঁড়ানো, কেমন করে আমি বের হয়ে যাব? আমাকে দেখলি এখন তলোয়ার দিয়া আমাকে কতল করে দিবে। জিবরাইল ডাক দিয়া বলেন নবী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনি হাতের মুঠের মধ্যে এক মুষ্টি বালু নিবেন, আর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে বালুর মধ্যে ফু দিয়া এই বালুর মধ্যে দম করে বালুটা উপরের দিকে নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার, আর এই বালুটা কাফের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহর। কাদের কুদুম রব্তুদারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাদার। আরে নবীর উম্মতের দল আল্লাহর নবী হাতের মুঠির মধ্যে এক মুষ্টি বালু নেয়, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে বালুটা উপরের দিকে নিক্ষেপ করে দেয়। বাতাসের মাধ্যমে বালুগুলো কাফের চোখের মধ্যে ঢুকে গেল। সব কাফের দল অস্ত্র শস্ত্র তুইয়া এখন 2 হাত দিয়া শুধু চোখ ডলতেছে, চোখ ডলতেছে। জিবরাইল বলে নবী আমার, ওরা চোখ ডলতে থাকবে, ওদের চোখের সামনে থেকে আপনি বের হয়ে যাবেন। আল্লাহ চোখের মধ্যে পর্দা ফালাইয়া দিয়েছে, এই 2টা চক্ষু নিয়ে আপনি নবীকে দেখতে পারবে না। আপনি এখন ঘর থেকে বের হয়ে যান। মায়ার নবী আলীকে ডাক দিয়ে বলে আলী শুনো, এই আরবের জমিনের মধ্যে কত কাফের মালগুলো আমার কাছে আমানত রাখা। ওরে আলী, আমার বিছানার মধ্যে এখন তুমি শুয়ে থাকবা, সকালবেলা যার যার মালগুলো দিয়া আবার মদিনার জমিনের দিকে আসবা। আলী নবীর বিছানার মধ্যে এমন একটা আরামের ঘুম দিছে, সকালবেলা সাহাবীরা ডাক দিয়া গা আলী কেমনে ঘুমাইলা, দিলের মধ্যে কি পেরেশানি ছিল না? কারণ নবী বই মনে কইরা যদি কোপ দিত শেষ হয়ে যাইতা, কেমনে ঘুমাইছো? আলী কয় আরে রাসূল বলছে সকালবেলা যার যার মালগুলো তার কাছে দিয়া ওই মদিনার জমিনের দিকে যাব। আমার দিলের মধ্যে দৃঢ় বিশ্বাস হয়ে গেছে দুনিয়ার সব কাফের এক হইয়াও আমি আলীর একটা পশমের ক্ষতি তাও করতে পারবে না। এর নবীর উম্মতের দল গভীর রাতে হাঁটতে হাঁটতে আবু বকর ঘরের কিনারায় নবী দাঁড়ায়।
আস্তে করে যাইয়া ডাক দিছে আবু বকর। ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর ঘরের দরজাটা খুইলা দিছে। আল্লাহর নবী বলে আবু বকর, গভীর রাতে তোমাকে আস্তে করে ডাক দিলাম, এরে আবু বকর তুমি কি ঘুমাও নাই? সাথে সাথে আমার ডাকে তুমি সাড়া দিয়া দিলা। আবু বকর বলে নবী আমার, আপনি 6 মাস আগে আপনি আমার কাছে বলেছিলেন আবু বকর, আল্লাহ যেদিন হুকুম করবেন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাব, তবে হিজরতের রাতে তুমি আমার সঙ্গী থাকবা। ও নবী আমার, এই প্রায় 6টা মাস হয়ে গেল আমি আবু বকর বিছানার সঙ্গে পিঠ লাগাই না। সারা রাত্র এই দরজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার নবীর জন্য আমি অপেক্ষা করতে থাকি। এরাই তো ছিল আশিকে রাসূল, এরা রাসূলের জন্য পাগল ছিল। আর এখন আমাদের বাংলাদেশের ওয়ালে ওয়ালে লেখা বিশ্ব আশিকে রাসূল, অথচ সুন্নাতের কোনো খবর নাই। নাম লিখে দিতে বিশ্ব আশিকে রাসূল। এই সাহাবায়ে কেরামের মতো এমন সুন্নাত তরিকায় যদি চলতে পারো তাহলে দাবি করতে পারো আমি একজন আশিকে রাসূল। এর নবীর উম্মতের দান আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর, এত কষ্ট কি মানুষ করতে পারে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে নবী আমার, শুধু আমি একা ঘুমাই না এমনটা নয়, ও পয়গম্বর আমার মেয়ে আসমাও ঘুমায় না, সারা রাত্র প্রতিদিন নাস্তা বানাইয়া অপেক্ষা করতে থাকে। শুধু তাই নয়, বাহনের জন্য একটা উট রাখলাম, উটটাও ঘুমায় না, পথের দিকে তাকাইয়া তাকাইয়া শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে আবু বকর, এত কষ্ট করেছো, কি দিয়া তোমাকে খুশি করব বলো? আবু বকর ডাক দিয়া কয় নবী আমার, আমি কিছুই চাই না, তবে আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। আল্লাহর নবী আবু বকরের জন্য দোয়া করে দিল। আল্লাহ, আবু বকরের সফর হিজরতের রাতে শুরু হয়েছে, দুনিয়ার জমিনে শুধু আবু বকরের সফর আমার সঙ্গে শেষ হবে না, আবু বকরের সফর তুমি আমার সঙ্গে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিও। মায়ার নবী কিনে আবু বকর পথ চলতেছে, হাঁটতে হাঁটতে ওই যে জাবালে সুর, কত বড় একটা পাহাড়, জাবালে সুরে চলে গেল। মায়ার নবী ডাক দেখায় আবু বকর সফরে বড় ক্লান্ত হয়ে গেলাম, কারণ আমার নবী ঠিক মতন খাবারও পাইতো না। আমার নবী দিনে দাওয়াত দিয়ে আইসা মসজিদের নববীর মধ্যে বইসা থাকতো। এরে আল্লাহর বান্দা, এমনও দিন যাইতো আল্লাহর নবী একটা খেজুর পর্যন্ত পাইতো না। মাঝে মাঝে আম্মাজান আয়েশার ঘরে ডাক দিত, আয়েশা বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? আয়েশা বলতে নবী আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। খাদিজার ঘরে চলে যাইতো, ও খাদিজা বলো কোনো হাদিয়ার মাল আছে কিনা বলো। খাদিজা বলতো নবী আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। এরে আল্লাহর বান্দা, যেই নবীকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আল্লাহ কিছুই বানাইতো না। এই নবী না খাইয়া পেটটার মধ্যে পাথরগুলো বেঁধে রাখছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর খাদেম, আনাস বাড়ি চলে যায়। আনাসের মা ডাক দিয়া কয়, আনাস বলো খাবার খাইছো কিনা বলো। আনাস ডাক দিয়া কয়, মা নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি খাই না। আবার অন্যদিন আবার ডাক দিয়া বলে, রে আনাস বলো খাবার খেয়েছো কিনা বলো। আনাস আবার ডাক দিয়া বলে, মা আমার নবী খাইলে আমি খাই, আমার নবী না খাইলে আমি আনাসও খাই না। এরে আল্লাহর গোলাম, তবে আনাসের মা নজর করে দেখতে পায় আনাসের পেটের মধ্যে ছোট ছোট পাথরগুলো বাঁধা। আনাসের মা ডাক দিয়া বলে, আনাস আমার পাথরগুলো তোমার পেটের মধ্যে কেন বাঁধা? আনাস বলে, মা আমার নবীকে দেখলাম
7টা পাথর নবী পেটের মধ্যে বেঁধে রাখছে। এই জন্য আমি আনাসও পেটের মধ্যে 7টা পাথর বেঁধে রাখছি। ও মা, আমার নবী 7 দিন পর্যন্ত খাবার পায় না। এরে আল্লাহর বান্দা, যেই নবী এত কষ্ট করে করে তারপরে দিনের দাওয়াত দিয়েছে, আল্লাহর পয়গম্বর 3 দিন পর্যন্ত খাবার খায় না। ওই দিনের কাজ করার পর আবার মসজিদে নববীর মধ্যে চলে আসে, আর বিবিদের ঘরের মধ্যে যায়, খাবার পায় না। শুধু একা নয়, 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা। ওদিক থেকে নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে ঢুকে গেল। ডাক দেয়া বলো, সাথী ভাই, তোমাদের মুখটা এমন শুকনা কেন দেখা যায়? সাহাবীরা ডাক দেয়া বলে, একটু নবীর চেহারার দিকে একটু তাকাও। আমার নবীর চেহারাটাও তো বড় শুকনা। জাবের বলে, কেন? ওদিক থেকে সাহাবীরা ডাক দেয়া বলে, ওরে জাবের, আমার নবী 3 দিন পর্যন্ত খাবার পায় না, আমরাও খাবার খেতে পারি না। এই মসজিদে নববীর মধ্যে দিনের কাজ করে আবার এখানে এসে বসে যায়। এরে আল্লাহর বান্দা, জাবের দৌড়ে আবার বাড়ি চলে গেল। বিবিকে ডাক দেয়া বলে, বিবি বলো, ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা বলো। জাবের বিবি বলেন, ও স্বামী আমার, কেন আপনি খাবারের কথা বলতেছেন? জাবের আওয়াজ দেয়া বলে, রে বিবি, আমার নবী 3 দিন পর্যন্ত খাবার পায় না। জাবের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, ঘরের মধ্যে সামান্য একটু আটা আর অল্প একটু বকরির গোশত আছে, আর দেরি করবেন না, জলদি করে যান, আমার নবীকে আমার বাড়ির মেহমান বানাইয়া দিবেন। জাবের আবার দৌড়াইয়া মসজিদের নববীতে চলে যায়। নবীর কানের সঙ্গে জাবের মুখটা লাগাইয়া আল্লাহর নবীকে ডাক দিয়া বলো, পয়গম্বর, অন্য সাহাবায়ে কেরাম যেন সংবাদটা না পায়, আপনি একা আমার বাড়ির মেহমান হয়ে যাবেন, কারণ ঘরের মধ্যে সামান্য একটু আটা আর অল্প একটু বকরির গোশত আছে। সংবাদ যেন অন্য সাহাবীরা না পায়, আপনি একা আমার বাড়ির মেহমান হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর যখন এমন দাওয়াতটা জাবের কাছ থেকে পাইল, নবী সাথে সাথে সামনে যত সাহাবায়ে কেরাম ছিল সকল সাহাবীদেরকে আল্লাহর পয়গম্বর দাওয়াত করে দিলে। নবীর দিলের মধ্যে বড় আনন্দ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আর চিন্তা করা লাগবে না, আমরা সবাই মিলে আজকে জাবেরের বাড়ি মেহমান হয়ে যাব। জাবেরের মুখটা বড় মলিন হয়ে গেল, তাড়াতাড়ি আবার বাড়িতে চলে যায়। বিবিকে ডাক দেয়া বলে, বিবি, বড় সর্বনাশ হয়ে গেল। জাবেরের বিবি বলে, স্বামী কেন, কি হয়েছে বলেন? জাবের কয়ের, বিবি, আমি আমার নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া আমার নবীকে আমি একা দাওয়াত করলাম, কিন্তু নবী তো সকল সাহাবীদের দাওয়াত করে দিয়েছে, বলো কেমন করে মেহমানদারি করাইব? জাবের বিবিও ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনার কোনো চিন্তা করার লাগবে না, কারণ আপনি বুঝে শুনে নবীকে দাওয়াত করে দিয়েছেন, আমার নবীও বুঝে শুনে সাহাবীদের দাওয়াত করে দিয়েছে। কই কেমন বিবি? আর আপনার আমার বিবি হইলে কি কইতো? আমি গেলাম বাপের বাড়ি, তুমি কেমনে খাওয়াইবে খাওয়াইও। আরে আল্লাহর বান্দা, জাবেরের তবে চেহারাটা বড় চিন্তাযুক্ত দেখা যায়। আল্লাহর পয়গম্বর 70 থেকে 72 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়া যখন জাবেরের বাড়ি চলে আসলো, আল্লাহর নবী নজর করে দেখতে পায় জাবেরের চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যায়। নবী ডাক দিয়ে করে, জাবের, কেন তুমি চিন্তা করতেছো বলো? জাবের ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি চিন্তা করি না,
আল্লাহর নবী কয় জাবের তোমার চেহারার মধ্যে চিন্তার চাপ দেখা যায়, তবে তোমার কোনো চিন্তা করা লাগবে না। তুমি যেই পাত্রের মধ্যে গোস্ত রেখেছো গোস্তের পাত্রটা ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও, আর যেই পাত্রটার মধ্যে রুটি রেখেছো রুটির পাত্রটাও ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও। জাবের তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে গেল, রুটি এবং গোস্তের পাত্রটা ঢেকে আমার নবীর হাতের মধ্যে দিয়া দিল। নবী বিসমিল্লাহ বলে রুটি উঠায় গোস্ত উঠায়, এক একজন সাহাবায়ে কেরামদেরকে রুটি আর গোস্ত দেয়। কয় 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম রুটি এবং গোস্ত পেট ভরে ভরে তারপরে খাইল। মায়ের নবী পাত্রটা হাতের মধ্যে নিয়া রুটি এবং গোস্ত খাওয়ার পর জাবেরের হাতের মধ্যে পাত্র দিয়া কয় জাবের যাও যাও, রুটি এবং গোস্তের পাত্র নিয়ে ঘরের মধ্যে চলে যাও। এখন যে রুটি আর গোস্ত আছে তুমি খাও, তোমার সন্তানদেরকে দাও। জাবের বলে আমি রুটি আর গোস্তের পাত্র নিয়ে যখন ঘরের মধ্যে আসলাম আমি নজর করে দেখতে পাই এই পাত্র থেকে সামান্য পরিমাণ গোস্ত এখন পর্যন্ত কমে নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন সদা জুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামারু ওয়া জমিন ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর নবীর উম্মতের দান আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার জমিনের মধ্যে রহমত স্বরূপ পাঠানো হয়েছে, তবে নবীর হাতের মধ্যে বরকত, নবীর মুখের লালার মধ্যে বরকত। এরে আল্লাহর বান্দা, নবী যেই জিনিসটা নিজের হাত দিয়া ধরত আল্লাহ তাআলা ওই জিনিসের মধ্যে বরকত বাড়াইয়া দিত। এই জন্য আম্মা জান আয়েশা বলেন সবার ঘরে একটা সূর্য উদিত হয়, আমি আয়েশারও একটা সূর্য আছে, এটা প্রতিদিন ঈশার পরে আমার ঘরে উদিত হয়। আম্মা জান আয়েশা বলেন আমি কাপড় সেলাই করতেছি, হঠাৎ করে আমার হাতের থেকে সুইটা পড়ে গেল, কিন্তু বাতিও বন্ধ হয়ে যায়, সুইটা আমি খুঁজে পাই না। আল্লাহর নবী যখন আমার ঘরের মধ্যে ঢুকলো, আল্লাহর নবীর নূরানী চেহারার দ্বারা আমার পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। ওই নবীর গায়ের মধ্যে কাফেরের দল পাথরগুলো বৃষ্টির মতো মারতো, বৃষ্টির মতো। যারা আরব দেশের মধ্যে গেছেন দেখবেন আরবের মধ্যে পাথরগুলো চোক্কা চোক্কা দেখা যায়, এমন জোরে আওয়াজ দিত, এমন জোরে এমন গায়ের শক্তি দিয়া পাথরগুলো নবীর গায়ের মধ্যে মারত। পাথর যখন নবীর গায়ের মধ্যে মারত সাথে সাথে চামড়া কেটে গোস্ত কেটে রক্ত বের হয়ে যাইত। আমার নবী মাথার পাগড়িটা খুলে রক্তগুলো মুছে আলী ডাক দিয়ে বলে ও পয়গম্বর, কেন আপনি মাথার পাগড়ি দিয়া রক্ত মুছতেছেন? এই তায়েফের জমিনের মধ্যে ওই কাফের দল আপনার গায়ের মধ্যে পাথরগুলো মারে। ও পয়গম্বর, কেন আপনি মাথার পাগড়ি দিয়া তারপর রক্ত মুছতেছেন? নবী ডাক দিয়া বলে ওরে আলী শুনাও, আমার একটা ফোঁটা রক্ত যদি এই জমিনের মধ্যে পড়ে যায় এই জমিনের মধ্যে আর কোনোদিন ফসল হবে না। এই জন্য আমার রক্তের ফোঁটা আমি জমিনের মধ্যে পড়তে দেই না, আমার শরীরের কাপড় দিয়া তারপরে আমার রক্তগুলো আমি মুছি। নবীর হাঁটতেও বড় কষ্ট হয়, কারণ রক্ত পড়তে পড়তে পায়ের সঙ্গে জুতা মোবারক লেগে গেল। আল্লাহর পয়গম্বর এখন হাঁটতেও বড় কষ্ট হয়।
এরে আল্লাহর বান্দা, নবী দাঁড়ায় আবার কাত হয়ে জমিনে পড়ে যায়, আবার দাঁড়ায় আবার কাত হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আলী আমাকে একটু একটা পাথরের সঙ্গে আস্তে করে বসাইয়া দাও। আলী আস্তে করে ধরে আমার নবীকে একটা উঁচু পাথরের মধ্যে বসাইয়া দিল। ওই পাথরটা এখনো তায়েফের জমিনের মধ্যে আছে। ওই পাথরের সঙ্গে এখনো যদি নাকটা লাগানো হয়, ওই পাথর থেকে মিশক আম্মারের ঘেরান এখনো পাওয়া যায়। এর নবীর উম্মতের দল তবে বানিয়া কবরে যায় রে মুমিন, ইমানের বড় দাম। এইজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যতটুকু আলোচনা করলাম আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে রাসূলের সুন্নাত তরিকায় নির্ভেজাল ভাবে আমল করা তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।